এই গল্পটা অনেক কাল্পনিক মনে হলে আমি জানি না, অনেকে এটা হয়তো মনে করতে পারেন যে হুজুর হয়তো কোনো কিছু বানায় বলতেছে। সর্বপ্রথম মোহতারামের কাছে আমি যে বিষয়টি জানবো সেটা হচ্ছে, আপনি মানুষের পাশাপাশি জিন ছাত্রদেরকে হিফজ করাচ্ছেন বা মাস্ক করাচ্ছেন, এই বিষয়টার আপনার অনুভূতি কেমন? আসলে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জানতে চাওয়া একটা কৌতূহলী বিষয়, যেটা শুধু আপনি না, সারা বিশ্বের অনেকেই যারা এটা শুনবে অনেক আগ্রহ নিয়ে এটা শুনবে। সচরাচর সাধারণত হিফজখানায় আমরা যেহেতু পড়াই, আমাদের হাতে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র তৈরি হচ্ছে। জি, আপনি তখন যখন দেখবেন আপনি যে স্বাভাবিক গতিতে আপনার একটা কাজ চলতেছে, অস্বাভাবিক কোনো কিছু যখন আপনার কাছে আসবে, দুয়ে দুয়ে 4, তখন দুয়ে দুয়ে 6 হবে, তখন এটা কিন্তু আপনার কাছে অন্যরকম একটা ইন্টারেস্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তর হলো যে আমার এখানে যারা মানে আমার কাছে পড়ছে, জিন স্টুডেন্ট, জিন ছাত্র যারা, এদেরকে পড়াইতে গিয়ে আসলে এদেরকে তো সচক্ষে দেখা যায় না, দেখলে হয়তো অনুভূতিটা আরও অন্যরকম হইতো, কিন্তু না দেখার পরেও আমি যতটুকু আমার কাছে খুব আনন্দ লাগছে যে মাঝে মধ্যে এরা মাস্কের ক্লাসে যখন শরিক হইতো, তো আমি এটা তো প্রথমে টের পাই না, পরবর্তীতে বুঝতে পারছি, বাকি এদেরকে পড়া জানতে পারার পরে অনেক অন্যরকম একটা ফিলিংস আসছে, ভালো লাগছে জি, যখন জানতে পারছি যে এরা আমার কাছে পড়ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার একটা অনুভূতি কাজ করেছে, তো কখনো কি আপনি আপনার মাদ্রাসা হোক বা বিভিন্ন আপনি প্রশিক্ষণ সেন্টারে গিয়ে আপনি মাস্ক করান, তো সেখানে গিয়ে কোনো ধরনের জিনকে মাস্ক করাতে গিয়ে বা আপনার মাদ্রাসায় জিনকে আপনি কোরআন হিফজ করাতে গিয়ে কি কখনো জিনরা কখনো ক্ষতি করেছে কি না, আপনার ক্ষতি অথবা কোনো ছাত্রের ক্ষতি, এটা কি করেছে কি না? না, এখানে একটা উত্তর হলো, মানে বিষয়টা হলো আমাদের মধ্যে আমরা যেমন মানুষের মধ্যে ভালো মন্দ মিলে আছে, তো সেই ক্ষেত্রে জিনদের মধ্যেও ভালো মন্দ মিলে আছে, বদ জিন আছে, ভালো জিন আছে। তো আমাদের সৃষ্টিগত দিক একরকম, তাদের সৃষ্টিগত আরেক রকম। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ মাটি দিয়ে বানিয়েছেন, এদেরকে আগুন দিয়া বানিয়েছেন। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, এরা আবার অনেক কিছুর আকৃতি এরা গ্রহণ করতে পারে, মানে এদের মন চাই যেটা, কখনো গরু, কখনো ছাগল, কখনো বকরি, কখনো মানুষ, মানে এক এক সময় এক এক ধরনের আকৃতি তারা ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে ভালো মন্দ মিলায় এদের মধ্যে আছে, এদের মধ্যে জাতি উপজাতি আছে, সব মিলায়। তো সচরাচর কোনো জিন কোনো মানুষকে ক্ষতি করে না, কখনোই সে করবে না। আচ্ছা, আর আমরা যেহেতু কোরআন শরীফ পড়াই, বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা হয়, তো আমার লাইফে কখনো এরকম কোনো ক্ষতি কেউ করে নেই, জি, কোনো ছাত্রকে বা কোনো মাদ্রাসা পড়াশোনা করাইতে গিয়া ওরা যে পড়তে আসে, এতেও কারো কোনো কষ্ট অনুভূতি হয় না। আচ্ছা মোহতারাম, জানতে পারলাম, চমৎকার বলছিলেন। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপনার বেশ কিছু জিন ছাত্র ছিল, তো যখন তারা স্বাভাবিক একটা বাচ্চা, মানে মানুষের বাচ্চা যখন স্বাভাবিকভাবে হিফজ করে, তাদের যেই পদ্ধতিটা, আর একটা জিন সে যখন হিফজ করে তার পদ্ধতিটাও কি ঠিক একই রকম কিনা? সে কোরআন দেখে এভাবে তিলাওয়াত করে তারপরে হিফজ করে কিনা, মানে তাদের পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো, আমরা তো সচরাচর উস্তাদের সামনে বৈশা পড়াটা ইয়াদ করে পড়া একজন ছাত্র ভাইকে শোনাই, তারপরে আবার উস্তাদকে গিয়ে শোনাই, জি, এবং অনেক পড়তে হয়। জি, আমি যতটুকু আমার কাছে এই গল্পটা অনেক কাল্পনিক মনে হলে আমি জানি না, অনেকে এটা হয়তো মনে করতে পারেন যে হুজুর হয়তো কোনো কিছু বানায় বলতেছে। 100% সত্য যেটা সেটাই বলতেছি, বিশ্বাস করা না করা সেটা আপনাদের দর্শকদের ব্যাপার, এক এক সময় এক এক জিনিস এক একভাবে মানুষ শুনে বিশ্বাস করে। আমাকে যখন ওরা বললো আর কি, আমার যে ছাত্র আমার কাছে বিশেষ করে অনেক, এর মধ্যে ওরা বলছে যে আয়সা সাক্ষী দিছে আর কি, যদি আমরা অনেকে আপনার কাছে পড়ছি। তো ও যেটা বললো যে হুজুর, আমি জিজ্ঞাসা করছিলাম তোমরা কিভাবে পড়াশোনা করো, তো
তো সে বলছে যে আপনারা তো হুজুর অনেক পড়তে হয়, কষ্ট করতে হয়, আমরা যখন ছাত্ররা পড়াশোনা করে হেফজখানার আমরা আশেপাশে থাকি অথবা কখনো মানে আমরা কাছাকাছি এসে শুনি, যেমন আমরা একটা সবক পড়তেছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা, এইভাবে কয়েকটা শব্দ একটা আয়াতকে কয়েকবার করে পড়ি, এগুলা ওরা শুনে শুনে মুখস্থ করে ফেলায়। মাশাআল্লাহ। এবং যেটা মুখস্থ করে এটা আর সহজে এরা ভুলে না। এটা আমার কথা না কিন্তু, জি জি, এটা মানে আমার যে ছাত্র আপনার ছিল, ছাত্র জিন ছাত্রের কথা। ও এটা বলবো আর কি। জি মোহতারাম, একটি মজার আরেকটা প্রশ্ন। বিষয় মনে আমার ছুটে গেছে, যে আপনি প্রশ্ন করছিলেন যে জিন এর মাধ্যমে কোনো ক্ষতি হয় কিনা। জি। আমি শুধু ক্ষতির দিকটা মানে আমি শুধু উপকারের দিকটা বলছি, যে আসলে কোনো ক্ষতি করে না। এটা ভালো জিন যারা এরা কখনোই মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু বদ জিন যারা তারা অনেক সময় ক্ষতি করে। এই ক্ষতি করার অনেকগুলো কারণ আছে, এগুলো এক এক সময় কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কেউ জাদু টুনা করে জিন চালান দিয়া করে, কেউ আবার দেখা গেছে মানে কোনো মানুষ অজান্তেই তার গায়ে পানি ফেলায় দিছে অথবা গরম পানি দিছে, এই সমস্ত কারণে বিভিন্ন কারণে ওরা ক্ষতিগ্রস্ত। অনেকে আছে আবার খারাপ এমনিতেই আসা টার্গেট করে ওকে ক্ষতি করে। আচ্ছা মোহতারাম, একটি ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যেই জিনরা আপনার থেকে ফারেক হয়েছে বা আপনার থেকে তারা শিক্ষা অর্জন করেছে, তাদের সাথে কি আপনার যোগাযোগ আছে কিনা বর্তমানে? না, এখন আপাতত মানে আমার সাথে তেমন যোগাযোগ নাই। আচ্ছা। যখন আমার লাইফে এটা খুব খুব আমার মনে পড়ে যতটুকু 2015 অথবা 14, 2015 অথবা 14 সময়, তো ওখান থেকেই শুরু। তো ওই একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান ছিলাম, প্রতিষ্ঠানের নামটা আসলে না বলাই উচিত, জি, জি, জি। হয়তো অনেকে ভয় পাইতে পারে। আচ্ছা আচ্ছা। ভয়ের কিছু নেই। জি। মানুষ আমরা যেমন, ওদের মধ্যে এরকম জাতি জি। আছে, তো বাস্তবতাটা প্রকাশ করতেছি, এই জন্য মাদ্রাসার নামটা বললাম না। আমি যখন ওইখানে খেদমত নিলাম, ওইখানকার ওই মাদ্রাসার আশপাশে প্রায় একজন ছাত্রকে যখন আক্রমণ করলো, অনেক কথায় আসছে, তার সাথে কথাবার্তা মানে বললাম। আমার জীবনে এই প্রথম মনে হয় যে জিনের সাথে কথা বলা, জিনের সাথে তো কথা বলা যায় না, কিন্তু জিন যখন কারো উপরে আসর করে ধরে, এটা অবিশ্বাস্য তো কিছু নাই। না, আমাদের বিভিন্ন ধরনের আমরা পৃথিবীর ইতিহাসে বড় বড় স্কলার যারা, বাংলাদেশে যদি আমরা মনে করি, যাকে আমরা সবসময় দেখি বিভিন্ন বিষয় মিডিয়াতে আলোচনা করি, শেখ আহমদুল্লাহ সাহেব, উনিও কিন্তু বলছে জি অবশ্যই কিছু নাই। আর এটা কোরআনে। জি যার ফুক করলে কোরআন হাদিসের আলোকে অনেক সময় আল্লাহ তাআলা সুস্থ করে। জি জি। তো সেই ক্ষেত্রে আমি যখন কথা বলতেছিলাম, আমি বললাম তুমি কেন এখানে আসছো। তো প্রথমে আমার কাছে প্রথম সাক্ষাৎ মানে একটা মানুষকে প্রথম দেখে যদি ভালো লাগে, তখন তার মানে ভালো লাগার মানে অন্যরকম ফিলিংস তৈরি হয়ে যায়। জি জি জি। তো ওর ছাত্রের সাথে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন ওরে দোষ, তো ছোট মানুষ, ও কষ্ট পাইতেছে এই সেই। ও একটা কথা আমার মানে প্রথম কথাটা বলছিল যে এখানে কিছু কিছু সমস্যা আছে মাদ্রাসার, মানে ছোট ছোট বাচ্চারা যারা এই সময়টাতে মানে এরা বুঝতে পারে না, তো এই সময় ওরা যখন মানে এই জায়গাটায় যায়, তখন যেমন মাগরিবের আগ মুহূর্তে যে সময়টা, জি। এই সময়টা যেন আমাদের সাবধান থাকতে হবে বাচ্চাদের। এই সময়টাতে আমরা বিশেষ করে বাথরুমে বা মানে মানে দুর্গন্ধময় জায়গায়, পচা জায়গায় বা এই সমস্ত জায়গায় বদ্দিন জিনরা থাকে, ওই জায়গায় যেন না যায়। তো ওর সাথে কথাবার্তা হইলো, তো বললো ওই এরিয়ার ভিতরে প্রায় 70,000-এর মতো জিন ওখানে থাকে। ও বললো মানে ও জিনের যে মন্ত্রী, ওরাও নাকি ওই এলাকার মধ্যে থাকতো। তো ওইখান থেকে চলে আসার পরে আরো অনেক সময়, এরপরে আরো বিভিন্ন জায়গায় মানে আমি যাকে মস্ক করাইছি আর কি, সে আবার আমার সরাসরি ছাত্র ছিল, একজন নাম ছিল তামিম, ঢাকারই ছাত্র। তো সেই ইতিহাসটা আরো কঠিন। তো তাকে যখন আমি মস্ক করাইতাম, তার সাথে বারপুর মানে কখনো তার সাথে আসতো, তো ও ছিল অনেক ভালো, অনেক উপকার করছে অনেক অনেক জায়গায়, আমারও দুই একটা জায়গায় উপকার হয়েছে ওর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তামিমের যখন ডাকতাম রাত্রেবেলা মাঝে মধ্যে, ওই আয়াত পরে যখন ফু দেওয়া হইতো তখন সে আসতো, অথবা তামিম স্মরণ করলে চলে আসতো। তো একদিন আমি তার সাথে কথাবার্তা বলতেছিলাম, অনেকগুলো গল্প, তারপরে আমি বলে তুমি মস্ক করাই, আমি বলি আমি যে মস্ক করা তুমি জানো? জানি। এমনকি হ্যাঁ আরও কোটি মানে আমার আব্বাও সাক্ষী। একদিন তো আমার আব্বা আসছে, মানে আসার পরে আব্বা বিশ্বাসই করতে পারে না যে আমার সাথে জিনে কথা কয়। তো ওই ছাত্ররা ডাকলাম, ডাকার পরে
আব্বারে বসাইলাম, ও কথা বলতেছে, আব্বা তো অবাক হয়ে চাই রয়েছে, এ কি? আব্বা বিশ্বাস করে না। আব্বার আমি কইতে, তুমি যদি বিশ্বাস না করো তা তুমি একটা কাজ করো, ওরা জিজ্ঞাসা এমন কিছু বলো, সে তোমাকে প্রমাণ দেখ, তাহলে তুমি বিশ্বাস করো। বা সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, আব্বা কই কি কই কত আমরা গোয়াল ঘরে গরু কয়টা আছে। তো যাই হোক, ও তো একটু ভর্তি দিয়ে আয়সা বললো যে গরু আছে, মনে করেন আমার সংখ্যাটা মনে নাই, 3টা বলছে। আব্বা কয়, হ্যাঁ ঠিকই তো আছে, গরু তো 3টাই। ও এটা জানলো কেন? তোর আব্বা কিছুটা বুঝছে যে না, এটা তো সম্ভব। যাই হোক, ওই জিনে আমাকে এই সময় তখন যাগুলো বললাম, জি জি। অধিকাংশ তত্ত্বই সে আমাকে দিছে। তার নাম ছিল সম্ভবত, তার নামটাও মনে আছে, আবার মন্ত্রী যে, ওর নামটা ছিল এখন, মন্ত্রী বলতে মানে ওদের মধ্যে আবার ইয়ে আছে না, মানে পরিচালনা পর্ষদ, মানে মানুষের মতো নেতা সব সব ওদের তার আমি যতটুকু জিনদের জানলাম মধ্যেও আর কি, আছে। ওদের মধ্যে সবকিছু আছে। আচ্ছা 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 মোহতারম, আরেকটি মজার প্রশ্ন। ওর নাম ছিল আচ্ছা, আরেকটি মজার প্রশ্ন, সেটি হচ্ছে এই যে জিনরা অনেক সময় আপনার কাছে পড়েছে, তারা কি অর্থ দিয়ে পড়েছে কিনা, তারা কি টাকা বেতন দিয়েছে কিনা? মাদ্রাসায় যে যখন তারা জিনরা পড়ালেখা করতো তখন কি আপনাকে বেতন দিত কিনা? না, আমি তো সেটা আমি আমার কাছে পড়ছে তখন তখন তো আমি জানতামই না। আচ্ছা আচ্ছা অনেক দিন পরে এসে তখন ওই যে তামিমের মাধ্যমে প্রকাশিত হইলো, তখন ওরা বললো যে হুজুর, আমরা অনেকে আপনি যখন সেইভাবে বলছি যে আপনি সিলেট যান, চট্টগ্রাম যান, ওই মাদ্রাসায় গেছেন, চট্টগ্রাম ওই পাহাড়ে মস্ক করাইছেন, পাহাড়ের উপর মাদ্রাসায়, তারপরে সিলেট মুখ মাদ্রাসায় গেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, তখন তো আমি এগুলোকে সত্য মনে করি নাই, কি কইতেছি। তখন আমি তারা বললাম যে আমি কোন কোন জায়গায় বা কখন ছিলাম, ওইগুলো সব বলতেছি। এখন তো ওর মাধ্যমে পরবর্তীতে এসে জানছি যে, তো টাকা দেওয়ার তো আমি যদি আগে জানতাম তো টাকার কথা বলতাম যে আমাকে টাকা দেন, মাসে এত টাকা বেতন দেবো। ওকে, জি 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 মোহতারম, চমৎকার বলছিলেন। আচ্ছা মোহতারম, আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে এই যে আপনি যে জিনদেরকে পড়িয়েছেন, তো মানুষের যেমন ইয়াদ রাখার ক্ষমতা আছে, কোরআনটাকে হিফজ ধারণ করার ক্ষমতা আছে, সেটা কি জিনদের মধ্যেও আছে কিনা? আমি তো কখনো ওইভাবে আমুকটা ছাত্রদের কাছে যেভাবে শুনি বা তেলাওয়াত শুনি নাই। তো সেই ক্ষেত্রে মানে যে বলছে যে জিন, নাম হলো সজীব, ও বলছিল সম্ভবত যে হুজুর, ওনার আমাদের দ্বারা তারা খুব দ্রুত মুখস্থ করতে পারে, এত বেশি কষ্ট করতে হয় না পরে। কিন্তু ইয়াদ রাখার বিষয়টা আমি তাকে কোনো প্রশ্ন করি না, সেটা আমি বলতে পারবো না। বাকি পড়া সুন্দর। আমি যখন মস্ক করাইছিলাম একদিন, বলছি চলো মস্ক হবে এখন, অনেক রাত্রে। তো আমি মস্ক করাইতে গিয়া যখন আমি অনেক বড় শ্বাসে কোনো আয়াত পড়তেছি, কেরাতের মস্ক হচ্ছে, তো ও পারতেছে না। তো আমি বললাম, কি খবর, তুমি তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী, তুমি পারো না কেন? পরে হাসতেছে, ওইভাবে হাসি দিয়ে বলতেছে যে, আরে আসলে হুজুর, মানে বেয়াদবি মনে করেন না, শ্বাসটা আসলে শক্তিশালী, কিন্তু আমি তো আরেকজনের উপরে বার করে পড়তেছি, এই জন্য এরকম, নাহলে আমিও পারতাম। জি, এই হলো অবস্থা। জি মোহতারম, চমৎকার বলছিলেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি বিশেষ করে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 27 পারার মধ্যে বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি উভয়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং কেউ নেগেটিভ কমেন্ট করবেন না দয়া করে, যে জিন বলতে কিছু নেই, অনেকে বলে মানে জিন বলতে বিশ্বাস করি না, এটা কিন্তু তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। কোরআনের অসংখ্য আয়াতে জিনের বর্ণনা আছে। আল্লাহ তাআলা মানুষকে যেমন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, জিনকেও সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। মানুষের যেমন হিসাব হবে, জিনেরও হিসাব হবে। সুতরাং আমরা কেউ নেগেটিভ মন্তব্য না করি। হ্যাঁ, এবং আমিও আপনার কথার সাথে মিলাই যে আমিও আজকে যে এই সাক্ষাৎকারটা, এটা শুধু আপনাদের আগ্রহ ছিল, এবং আপনি ওই আমার প্রশিক্ষণের সময়ে তখন তো সবাই মুআল্লিম ছিল, সবাই উস্তাদ ছিল করোনা, জি 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 জি। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো শেয়ার করছিলাম গোপন রাখার জন্য। আজকে হয়তো বা আপনি মিডিয়ার কল্যাণে এইগুলো দিচ্ছেন, এর মধ্যে কোনো মানুষের জীবন কিছু ক্ষতির দিক বললাম এই সময়গুলোতে, এবং বদ্দিন থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি এই সময়গুলোতে, আমরা সন্ধ্যার সময়ে, এবং কখনো কোনো এরা যে সমস্ত জায়গায় থাকে, এই যে কথাগুলো বললাম, এই জায়গাগুলোতে আমরা যাইব না, এবং এটার মধ্যে আমরা যেন মানে আসলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে
জিন এবং মানুষ উভয়ই এর জন্য আল্লাহ তাআলা বিধান আছে। জি ভালো খারাপ দুনো মানে এই জগতেই আছে, জি দুই সৃষ্টিতেই ভালো খারাপ আছে। এটা হয়তো আপনি মিডিয়ার কল্যাণে প্রকাশ করেছেন, এবং আমি তখন যা বলছি এগুলোর প্রত্যেকটাই আমি মানে আমার যা হয়েছে এবং এই সম্পূর্ণ আমার ছাত্র এর মাধ্যমে যেগুলো করছিল এগুলো আমি শুধু জানাইছি আপনাকে, এমন কিছু না যে আমি আমার পক্ষ থেকে কিছু বলছি। জি আর আমার মনে হয় সম্ভবত যদি নামটা বলছি তো মানে মিডিয়াতে জিন যারা আছে তারা নামটা মনে হয় ওরা অনেক সময় চায় না যে এদের নাম না আসুক, এই জন্য বলতে চাই না। আমি জিজ্ঞাসা করছিলাম জিনের দলে দেখবেন যে যখন কারো জিন আসার করে সবাই ওরা নাম বলতে চায় না। জি 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 এই জন্য আর জিনদের আরেকটা বিষয়, জিনেরা আমার কাছে একবার চাইছিল যে এই জিনিসটা আপনি দেন নাহলে ক্ষতি হবে, তো এই বিষয়টার জন্য আনলাম। তো ওদের ভিতরে আবার একটা বিষয় আছে, ওরা যদি কোনো বিষয়ে কোনো কিছুর কারণে কোনো মুক্তিপণ দাবি করে এটা যদি দেওয়া হয় পরবর্তীতে আর কোনোদিন এই জন্য আর কিছু চাইবে না, এবং এরা খুব বিষয়টা গোপন রাখে। আপনি একটা ইন্টারেস্ট খুব মানে যেটা আমরা পারি না মানুষরা, এটা কিছু গোপন রাখতে পারি না। এর পেছনে মানে একজনের কথা আরেকজনের কাছে জিনরা কিন্তু অনেক কিছু দেখে এবং এরা অনেক কিছু আকৃতি গ্রহণ করতে পারে, আমাদের কত দোষ এদের চোখে পড়তেছে, এটা কখনো এরা কি করবে না, প্রকাশ করবে না। যেমন দেখেন আপনি চুরির বিষয়, জিন দিয়া ইচ্ছা করলে কি করতে, যারা জিন চালান দেয় চুরি করতে পারে, কিন্তু এটা কখনোই তারা করে না। নাইলে 2 লক্ষ টাকার 1 লক্ষ টাকার 10 লক্ষ টাকার একটা মোবাইল মানে একটা কিছু চুরি হয়েছে, এটা জিনের মাধ্যমে বার করা কি ইজি সম্ভব। যেমন অনেক সময় হারানোর বিষয়ে অনেক সময় বলতে চায় না তারা, জি এই জন্য এদের ভিতরে কিছু ভালো জিনিস আছে, কিছু মানে এদের কিছু মানে মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই রুটিনের বাইরে যাবে না। জি এই জন্য আমরা তখন যা বললাম আমরা আমাদের ভালো বিষয়গুলো গ্রহণ করব, যদি কোনো বিষয় খারাপ লাগে বা তথ্য নিতে মনে চাই তাহলে আমাকে তো মোটামুটি আপনারা যতটুকু চিনেন, আমি বলবো না আমাকে চিনেন, সবাই যতটুকু চিনেন আমার মাদ্রাসা এবং আমাকে আপনারা আমার পর্যন্ত যোগাযোগ করবেন বা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাইজান, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যাকে গোটা বিশ্ব চিনে, উস্তাজুল হুফাজ কারি আব্দুল হক হাফিজাহুল্লাহ, তো উনার অনেক জিন ছাত্র আছে যাদেরকে হুজুর নিজে মাস্ক করিয়েছেন, এবং আমি যতটুকু শুনলাম যে এর দ্বারা উনার ক্ষতিও হয়েছে সম্ভবত। তো এই বিষয়টা কি আপনার জানা আছে কিনা? কারণ আমরা জানি আব্দুল হক সাহেবের বাংলাদেশে ঘনিষ্ঠ যত ছাত্র আছে এর মধ্যে অন্যতম হচ্ছেন আপনি, তো এই জন্য আপনি যদি বিষয়টা বলতেন। এখানে বিষয়টা হলো কি, আমাদের শেখ, আমার শেখ ও মুর্শিদ শেখ, যাকে সারা বিশ্বেই চিনে, কোরআনের জন্য যিনি মানে জীবনের সমস্ত শক্তি দিয়া কোরআনের পেছনে এখনো ব্যয় করে যাচ্ছেন, জি। প্রায় 84 বছর বয়স, এখনো তিনি যে প্রোগ্রাম করেন কোরআনের জন্য যে মেহনত, এটা নজিরবিহীন। তো ওনার যে জিন ছাত্র আছে আমি জানি না উনি জানে কিনা, কিন্তু আমি যতটুকু জানছি শুধু উনি না, আমাদের শেখ আব্দুল হক সাহেব হুজুর সহ ফাজে যারা মস্ক করে বা যারা ভালো ভালো কারি সাহেব, জি। শুধু কারি সাহেব না, যারা বিভিন্ন মানে মানে লাইনে মেহনত করে বোঝা হাতা করে আল্লাহওয়ালা, যেমন ডালকানগর বিশ্ব হুজুর বা এরকম যে যে লাইনে ভালো দিকগুলো আছে প্রত্যেকেরই ওই লাইনের মুরিদ আছে, ওই লাইনের কি আছে সে তাকে সাধনা করে চলে। এবং কিতাবের মাসআলাগুলো, যেমন আমার যে ছাত্র ছিল তার সে পড়াশোনা করতো আপনার ওই যে কি চট্টগ্রাম পটিয়াতে, এবং ওখানে অনেক ছাত্র পড়াশোনা করে, আচ্ছা অনেক ছাত্র ওখানে পড়াশোনা করে, সে বলছে যেটা আর কি যেটা বলছে। তো এখন হুজুরে আসলে আদৌ জানা কি জানাই না। আর হুজুরের ক্ষতির কথা যেটা বললেন, তো এটা হয়তো বা কোনো মানুষ, আমি যদি শুনছি হুজুর তো আর জানে না কীভাবে হয়েছে, তো বিভিন্ন সময় হুজুরের ক্ষতিগ্রস্ত করে বা চেষ্টা করে। আমরা কোরআন হাদিসের আলোকে যখন যা প্রয়োগ করা হয় জি আলহামদুলিল্লাহ তারা সুস্থ করে দিচ্ছে। জি এটা হয়তো বা কেউ সত্য নিয়ে করে আপনারাও করতে পারে, আমারও করতে পারে। জি জি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম বদ মানুষ এবং বদ আমিন আমিন দেখে হেফাজত রাখে। আমিন আমিন। মোহতারম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কৌতূহলী বিষয় আপনার থেকে এতক্ষণ জানছিলাম, তো আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা আমাদের পেজের মধ্যে ফলো করেন, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমেও এ ধরনের প্রোগ্রাম করব। আপনারা কেউ যদি এ ধরনের নিজেদের ব্যক্তিগত জীবনের কোনো অলৌকিক ঘটনা
শেয়ার করতে চান মিডিয়ার সামনে, তাহলে আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুঁজে বের করব। তো মোহতারম, সর্বশেষ আপনি মানুষ, জিন, যারা মানে জিনদের মধ্যেও তো ভালো জিন আছে, খারাপ জিন আছে, দুষ্ট জিন আছে, তো এই দুষ্ট জিনদের এই ক্ষতি থেকে বাঁচার জন্য কয়েকটা উপায় বলে যদি আপনি আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করতেন। আমি আসলে এই বিষয় নিয়ে মানে এটা যেহেতু আমার কোনো জীবনের টার্গেট না, এক একজন একইভাবে কাজ করে, আমার জীবনের সাথে এদের এই স্টোরির সাথে আমার কোনো মিল ছিল না। জি। এটা অনাকাঙ্ক্ষিতভাবে আপনি বলছেন, চলে আসছে, জি, যে জি। বিষয়গুলো আমার শেয়ার করছি। তো অন্যতম একটা আমল, সেটা হলো আমরা যেটা জানি যে সকল অনিষ্ট থেকে, বদ জিন বা কালো জিন বা সমস্ত জাদু, এই সমস্ত জিনিস থেকে হেফাজত থাকার জন্য কোরআন হাদিসের আলোকে আমরা সর্বপ্রথমেই পাই হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করলে দেখা যায় অনেক সময় এরকম হয় যে জিন ধরছে বইরা ফুদিরা হাতে উপকার পাওয়া যায়। জি। এই আমলটা আমরা সবসময় করবো ইনশাআল্লাহ। আরেকটা হলো মানে চায়ের পুর পরে আর অনেকগুলো আমল আছে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমল বিভিন্ন জায়গা থেকে আমরা শুনি। তো অন্যতম আমল যেটা মনে করি যে জিনের আসর থেকে বেঁচে থাকার জন্য আয়াতুল কুরসি আমাদের সবচেয়ে বড় আমল। জি মহতারাম, আরেকটা বিষয় আমি অ্যাড করে দিচ্ছি আপনার স্টোরি থেকে, সেটা হচ্ছে কিছু সময় আছে, সেই সময়গুলো আমরা ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে, বিশেষ করে পুরুষরাও আমরা সেই সময়গুলোতে আমরা চেষ্টা করব বিনে প্রয়োজনে বাইরে না যাওয়ার। প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা বাথরুমের দরজা, ওয়াশরুমের দরজা কেউ খুলে রাখবো না। আমরা দেখা যায় অনেকে ঘরের মধ্যে ওয়াশরুমের দরজা খুলে রাখছে, এর মাধ্যমেও কিন্তু বদ জিন আসর করতে পারে। তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো।